ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন বাইতুন নূর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা পর্যন্ত মানুষের মর্যাদা এবং মানুষ কিভাবে সেই মর্যাদার থেকে নিচে নেমে যায়, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, এসব বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম। আজকের যে আলোচনা তারই সম্পূরক, আর তা হচ্ছে আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব চিরন্তন। মূলত কোরআন হচ্ছে আলো, আর মূর্খতা হচ্ছে জুলমাত, অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় দুনিয়াতে প্রেরণ করেছিলেন যখন এমনিতেই সারা বিশ্বের মানবতা অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষের মর্যাদা হারিয়ে পশুর মর্যাদায় উপনীত হয়েছিল। বিশেষ করে আরবের অঞ্চল, যদিও রোম, পারস্য এগুলো বিভিন্ন সভ্যতার কারণে কিছুটা দুনিয়ার দিক থেকে আগানো ছিল, কিন্তু হেজাজ, মক্কা, মদিনা সহ আরব অঞ্চলগুলো এত জাহিলিয়াত, এত বর্বরতায় নিমজ্জিত ছিল, তার অপেক্ষায় করছিল একজন নবী আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠালেন। আর কোরআনে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই কোরআনকে যারা অনুসরণ করে, যারা মুত্তাকিন, তাদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুত্তাকিন হচ্ছে তারা যারা ঈমান আনে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে এবং আপনার পূর্বের নাজিলকৃত কিতাবের উপরেও। এতে বোঝা যায় ইসলাম শুধুমাত্র কোরআনের অনুসারীদেরকে নিয়ে আলোচনা করে তা না, তার পূর্বের মানুষের অবস্থা নিয়েও আলোচনা করে। এ কারণে আপনি দেখবেন কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দেওয়া হয়েছে, এরপরে কাফেরদের পরিচয়, এরপরে মুনাফিকিনদের পরিচয়, এরপরে মুনাফিকদেরকে 1-2টা উদাহরণ দিয়ে স্পষ্ট করা দেওয়া হয়। আমরা সেই উদাহরণগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে শুরু হয়ে যায় আদম আলাইহিস সালামের কিসসা বয়ান করা, আর তারপরে বিস্তারিতভাবে বনী ইসরাঈলের আলোচনা শুরু হয়। আপনি যদি মক্কি সূরাগুলো পড়েন, দেখবেন সেখানে প্রায় ফিরআউনের আলোচনা পাওয়া যায়, মূসার আলোচনা পাওয়া যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই, মূসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীর অনেক মিল আছে। মূসা আলাইহিস সালামও দুনিয়াতে আগমন করেছিলেন এমন একটা মুহূর্তে যখন বনী ইসরাঈল ফিরআউনদের গোলামি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। একজন মুক্তিদাতার জন্য অপেক্ষা ছিল। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা সহ সকলেই চাচ্ছিল একজন সত্যিকার মানুষের আগমন ঘটুক। এইভাবে একটা অপেক্ষা ছিল। এমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরো একটা বড় দিকের মিল হচ্ছে এই, মূসা আলাইহিস সালামের জীবনটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পানি পার হওয়ার আগের, আর একটা পানি পার হওয়ার পরের।
পানি পার হওয়ার আগ পর্যন্ত মূসা আলাইহিস সালামের যুদ্ধ লড়াই সব ছিল ফিরআউন এবং তার কওমকে কেন্দ্র করে। পানি পার হওয়ার পরে ভিন্নভাবে অন্যদিকে চলে গেছে। পানি পার হওয়ার পরে বনি ইসরাইলদেরকে নিয়ে আলোচনা। তিনি মনে করেছিলেন বনি ইসরাইল সকলেই ভালো মানুষ, তারা তার অনুসারী হয়ে থাকবে। দেখা গেল না, বিষয়টা এরকম নয়। বনি ইসরাইলদের মধ্যে তিনটা ভাগ হয়ে গেল। একদল মানুষ তারা গোবৎস পূজা করা শুরু করে দিল। সামেরি নামক এক লোক গরুর বাছুর তৈরি করলো, লোকেরা তা পূজা করতে শুরু করে দিল। আর একদল মানুষ মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে পড়লাম। এটা ছিল মুনাফিকদের চরিত্র। আর কিছু লোক তার অনুসারী ছিল। ঠিক এমনি ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাও দুই ভাগে বিভক্ত। মূসা আলাইহিস সালাম যেমন পানি পার হওয়ার আগের এক জীবন, পানি পার হওয়ার পরের আরেক জীবন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও দুটো জীবন আছে। একটা মরুভূমি পার হওয়ার আগের জীবন, আর একটা মরুভূমি পার হওয়ার পরের জীবন। অর্থাৎ একটা হচ্ছে হিজরতের পূর্বের জীবন, আর একটা হচ্ছে হিজরতের পরের জীবন। হিজরতের পূর্বে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত রকমের মোকাবেলা বাধার সম্মুখীন হতে হয়েছে সবটা কুরাইশ কেন্দ্রিক। মূসা আলাইহিস সালাম যেমন পানি পার হওয়ার আগ পর্যন্ত তার সব কিছুর মোকাবেলা করতে হয়েছে ফিরআউন কেন্দ্রিক, আমাদের নবীরও মরুভূমি পার হওয়ার আগ পর্যন্ত সবকিছু কেন্দ্র ছিল মক্কার কুরাইশ। সুতরাং কুরাইশ হচ্ছে মূসার ফিরআউন, আমাদের নবীর ফিরআউন হচ্ছে কুরাইশ বংশ। অপরদিকে মূসা আলাইহিস সালাম যেরকম ভাবে পানি পার হওয়ার পরে বনি ইসরাইলদের নিয়ে ভুগতে হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার অবস্থাটা ছিল কেমন? মদিনায় দুই ধরনের মানুষের বসবাস ছিল। এক হচ্ছে ইহুদি, যাদের অবস্থা ছিল এই, তাদের একজন নবী মারা গেলে আর একজন নবী চলে আসতো, এই ছিল তাদের বাস্তব অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, যখনই একজন নবী মারা যেতেন আর একজন নবী তার জায়গায় চলে আসতেন। এটা কোরআন থেকেও সমর্থিত। কোরআনে বলা হয়েছে, ওয়াকাফাইনা মিন বাদিহি বির রসুল, আমি একের পর এক রসুল দিয়েছি। কাফাইনা শব্দের অর্থ হচ্ছে শিকল যেমন একটার সঙ্গে একটা আংটা জোড়া থাকে, এরকম জোড়া লাগানো একের পর এক নবী আসতেন। কোরআনের আরেক জায়গায় বলা হয়েছে, ও আরসালনা রুসুলাহুম তাতরা, ধারাবাহিকভাবে। কিন্তু সেই বনি ইসরাইল প্রায় 500 বছর পর্যন্ত নবী থেকে বঞ্চিত, নবী নাই, অপেক্ষায় আছে একজন নবী আসবে। দীর্ঘ বিলম্বের কারণে তাদের মধ্যে ধারণা হয়েছিল এবার যিনি আসবেন হয়তো তিনিই সর্বশেষ নবী, এবং তারা মনে করলো মদিনাতেই তিনি হিজরত করবেন। কিছু লোক মদিনাতেই বসবাস করা শুরু করলো। এই লোকগুলো মদিনা অপেক্ষমান ছিল তাদের নিজেদের নেতৃত্ব দেওয়ার জন্য, পারস্পরিক ঝগড়া লড়াই মারামারিকে দূর করার জন্য, বিচার করার জন্য একজন একক প্রতিষ্ঠাবান নেতার প্রয়োজন ছিল। অপরদিকে মদিনার বিভিন্ন গোত্র ছিল, আউস খাজরাজ সহ আরো অনেকগুলো গোত্র। তাদের মধ্যে প্রায়ই মারামারি হতো, যুদ্ধ হতো। তারাও চাচ্ছিল একজন কেন্দ্রীয় নেতা তৈরি হোক। এক নেতৃত্বের পিছনে আমরা ঐক্যবদ্ধ হই। কারণ আপনারা জানেন, যদি গোত্র অনেকগুলো হয়, প্রত্যেক গোত্রের এক একজন নেতা থাকে, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। একটা কোম্পানির একজন মালিক, সে যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক নিতে পারে, কিন্তু যদি 10 জন মালিক হয় তাহলে মিটিং ডাকতে হবে, সিদ্ধান্ত হয় নাই, কোরাম পূর্ণ হয় নাই, আবার ডাকো। বিভিন্ন ঝামেলার কারণে ওই কোম্পানি শেষ হয়ে যায়।
যে কারণে মদিনার লোকগুলো অপেক্ষায় ছিল একজন নেতা তৈরি করা হোক। আর এজন্য তারা মদিনার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল নামক একজন লোককে ঠিক করে ফেলেছিল। ইতিমধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করলেন। হিজরত করার পরে ইহুদিরা চিন্তা করলো, এই লোকটা আমাদের ভিতর থেকে না। মক্কাতেও একই রকম বাধা ছিল, কেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি আসলো না, কেন একজন ধনী কুবের থেকে আসলো না, এ সমস্যা মক্কাতেও ছিল। মদিনাতেও আসলো, ইহুদিরা বলতে লাগলো উনি তো আমাদের বংশের লোক নন, বনি ইসরাইলদের লোক নন, কাজে ওনাকে আমরা মানতে পারবো না। বিরোধিতা শুরু হলো। কোরআন বলছে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা, ইতিপূর্বে তারা নবী আসবেন, তার মাধ্যমে তারা সাহায্যপ্রাপ্ত ঐক্যবদ্ধ হবে, তার নেতৃত্বে লড়াই করবে, যুদ্ধ করবে, বিজয় অর্জন করবে, এগুলো তাদের ভবিষ্যৎবাণী, তাদের কিতাবই ছিল। অথচ তিনি যখন আসলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু, যার অপেক্ষায় তারা ছিল, যাকে তারা চিনত তাদের কিতাবের মাধ্যমে, যখন তিনি আসলেন কাফারু বিহি, তারা অস্বীকার করতে লাগলো। এ হলো ইহুদিদের অবস্থা। অপরদিকে মদিনার যারা নেতৃত্ব পর্যায়ের লোক ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে তাদের নেতৃত্ব চলে গেল। এই কারণে তারা আল্লাহ রসুলকে যদিও মানতে বাধ্য হয়েছে, সাধারণ জনগণ তাদের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, কাজে নেতারা অমান্য করে কোনো সুযোগ নেই, এ কারণে মানতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের মধ্যে তিন রকমের লোক ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গে যেমন তিন প্রকারের লোক ছিল, আমাদের নবীর সঙ্গেও তিন ধরনের লোক যুক্ত হয়ে গেল। এক প্রকারের লোক যারা আন্তরিকভাবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, কোরআন তাদের পরিচয় আগে দিয়েছে হুদাল লিল মুত্তাকিন থেকে 5টা আয়াতে। এরপরে আলোচনা করেছেন আর এক প্রকার লোকের কথা, যেই লোকগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে ইহুদিরা এবং মদিনার আরো কিছু লোকেরা, এরা হলো কাফিরুন। তৃতীয় আর এক প্রকারের মানুষ, যারা আল্লাহর নবীকে মেনে নিতে পারে নাই, কিন্তু অন্তর থেকে মানতে না পারলেও মুখে তারা মানতে বাধ্য হয়েছিল। কোরআন এই দুই প্রকার লোক সম্পর্কে ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে আলোচনা করেছে। আমি এগুলো প্রথমে একটু ইঙ্গিত দিব, তারপরে আবার সামনে আসবো ইনশাআল্লাহ। কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের, আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, কোনো লাভ নেই, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, খতম, সিলগালা করে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন, চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন। কাজে তারা আর ঈমান আনবে না। এ হচ্ছে সিলগালা হয়ে যাওয়া একদল মানুষ। আর একদল মানুষ হচ্ছে 8 নম্বর আয়াত থেকে যাদের আলোচনা শুরু হয়েছে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। মানুষের মধ্যে আর একদল মানুষ আছে এরকম, যারা মুখে বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরে, আমরা পরকালে বিশ্বাস করি। আমরা কি মুমিন নই? আমরা মুমিন, পাকা ঈমানদার। আমাদের সমাজে অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আরে বেটা, তোর ঈমানই তো নাই। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, এ লোকগুলো মুমিন নয়। কিন্তু আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ তো ঘুরেই বললেন, আগেরটা যেমন বলেছিলেন সরাসরি কাফের, এটা কিন্তু সরাসরি কাফের বললেন নাই, বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তাহলে তারা কাফের, মুমিন না হলেও কাফের। কিন্তু আল্লাহ কাফের বলেন নাই। কেন বলেন নাই? এটা পরে একটা আয়াতে স্পষ্ট হবে, 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর কিছু চরিত্র বয়ান করেছে। এই লোকগুলোর চরিত্র কি? 1 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। এই লোকগুলো থাকতো মদিনাতে, গান গাইতো দিল্লির, থাকতো মদিনাতে, স্বপ্ন দেখে কোথায়? দিল্লির, মক্কার। ওই যে কথা আছে,
ঢাকায় বৃষ্টি হলে দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা মেলে। মক্কার দুঃখ কষ্ট, মক্কার যত লাভ এটা তারা কামনা করে, মুসলিমদের বিজয় হোক এটা কামনা করে না। এই কারণে তারা মদিনার সব খবরাখবরগুলো পাচার করত মক্কার কাফেরদের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ডেকে জিজ্ঞেস করলেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা এই মদিনার ভূখণ্ডে ফাসাদ সৃষ্টি করো না, হাঙ্গামা সৃষ্টি করো না, ঝামেলা করো না, গন্ডগোল করো না, কাফেরদেরকে উৎসাহিত করো না। তারা কি বলতো? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা তো সমঝোতাকারী, মুসলিহুন সংশোধনকারী। তার মানে আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়, তাই আমরা মক্কার কাফেরদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার করার চেষ্টা করছি, তাদের সঙ্গে উঠা বসা করি, মেলামেশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য। তারা যদিও অনেক কাজ অন্যায় করেছে, কিন্তু তারা অতটা খারাপ না, তাদের সাথে মিশা যায়। এটা হচ্ছে এদের চরিত্র। এটা খুব খেয়াল রাখবেন। কোরআন এদের প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করেছে এটাই, তারা মুমিনদের চেয়ে কাফেরদের সব জিনিসগুলো ভালো দেখে। কথায় কথায় দেখবেন যারা আমেরিকা থাকে বা ইউরোপে থাকে, তারা নিজের দেশের যত পারে বদনাম করে, ও দেশের যত পারে গুণ গায়। কোনো একটা পশ্চিমা লোক ঢাকা এসেছে, রিক্সা থেকে নামার সময় প্যান্ট ছিঁড়ে গেছে রিক্সা বেজে। এক যুবক দেখলো যে মাশাআল্লাহ ওর হাঁটুর ওখানে প্যান্ট ছিঁড়া আছে, বাস এরপর থেকে প্যান্ট ছিঁড়া প্যান্ট পরা শুরু করে দিয়েছে। এটাই বোধহয় স্টাইল। দেখেন না একদল যুবক এটা করে, ওরা জিন্সের প্যান্টকে ছিঁড়ে পরে। এটা এরকম কোন ঘটনা ঘটেছিল হয়তোবা, ওটা দেখে বাঙালি মনে করলো মাশাআল্লাহ এটাই বোধহয় একটা স্টাইল। ওই বানর এসেছিল শহরে, বানর তো এসে দেখে মাশাআল্লাহ মানুষ তো বানরের মতোই দেখতে, কিন্তু তারা বাড়িঘর তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, গাড়িতে চলে, আর আমরা বানর বানর রয়ে গেলাম। পার্থক্যটা কোন জায়গায় খুঁজে বের করতে হবে। ওরা দেখলো মানুষের লেজ নাই, বাকি সব ঠিক আছে, আমাদের লেজ আছে, তাই লেজটাই সমস্যা। এবারে বানর গিয়ে করলো কি, নিজের লেজটা কেটে ফেললো। আর এটা দেখা দেখি কিছু ওদের তরুণী বান্ধবীরা আছে, ওরা ওদের লেজ কেটে ফেলেছে। এখন লেজ কাটার পরে সমস্যা তো বড় হয়ে গেছে। জঙ্গলে মশা মাছি যতগুলো আছে লেজ দিয়ে তাড়াতো, এখন যতই মশা মাছি পরে লেজ দিয়ে তাড়ানো সম্ভব না, লেজ নাই তাড়াবে কি দিয়ে? শেষ পর্যন্ত মশা মাছি খেতে খেতে ওদেরকে শেষ করে দিয়েছে, দুকে দুকে মরে গেছে। তো বানর যখন মানুষ সাজতে চায় তখন তাকে মশা মাছির কামড় খেয়ে তারপর ধ্বংস হতে হয়। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ইসলাম দিয়েছেন, ইসলামের কোনো কাজ এদের কাছে ভালো লাগে না। আপনি দেখবেন অনেক হিন্দু যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়, কিন্তু নাস্তিক হয়ে যাওয়ার পরে সে তার ধর্ম নিয়ে কোনো লেখালেখি করে না, প্রচার করে না, চুপচাপ সে নাস্তিক হয়ে গেছে। বহু যুবক আছে, আমি কারাগারেও দেখেছি, কিছু হিন্দু পেয়েছি ওকে ধর্ম মানে নাস্তিক। ওগুলো এমনি ভাবে অনেক খ্রিস্টান তাদের খ্রিস্ট ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়। নাস্তিক হয়ে যাওয়ার পরে তারা তাদের ধর্ম নিয়ে কোনো লেখালেখি করে না, গালিগালাজ করে না, কটূক্তি করে না। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন একদল যুবক যখন ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়, তখন তাদের মাথার ভিতরে পোকা ঢুকে যায়, ইসলামের বদনাম করতে হবে, ইসলামের বদনাম করতে হবে। এই জন্য ইসলামের নবীর বিরুদ্ধে কটূক্তি শুরু করে, কোরআনের ভুল ধরা শুরু করে, হাদিসের ভুল ধরা শুরু করে, নবীর স্ত্রীদের ভুল ধরা শুরু করে, মহা পণ্ডিত সেজে আবার দলিলও দেয়, অমুক হাদিস খুলুন, অমুক আয়াত দেখুন, অমুক তাফসির দেখুন। মনে হয় যেন হাদিস কোরআন তাফসির পরে বিশাল মুক্তি হয়ে তারপরে তিনি নাস্তিক হয়েছে। বিভ্রান্ত হবেন না, এর মধ্যে আসল রহস্যটা বুঝবেন। আসল রহস্য হচ্ছে এই, হিন্দু যখন তার ধর্ম ত্যাগ করে হিন্দু হয়, তার ভিতর থেকে কেউ বাধা দেয় না। খ্রিস্টান যখন তার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়, তার ভিতর থেকে বাধা আসে না। কিন্তু একজন ইমানদার মুসলমান হোক সে পাপী হোক সে গুনাহগার, একবার যখন তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করেছে, এরপরে যখন সে ইসলাম ত্যাগ করে সে খ্রিস্টান হয়, নাস্তিক হয়, মুরতাদ যাই হোক না কেন, ঈমান তার ভিতরে ধাক্কা মারতে থাকে। সে অন্যায় করেছে, বারবার তার ভিতরে বুঝে আসে আমি অন্যায় করে ফেলেছি। এই মোকাবেলা সে নিজে করতে পারে না, তখন সে লেখালেখি করে, কিছু লোকের সমর্থন পায়, এই দিয়ে নিজেকে সামলায়। বিষয়টা খেয়াল করবেন।
ওরা এমনি লেখে না, ওর ভিতর থেকে পীড়া তৈরি হয়। আমি গত জুমায় বলেছিলাম যে মানুষের কলবের ভিতরে শয়তানের পক্ষ থেকে সরাসরি ওয়াসওয়াসা ঢুকে, আর আল্লাহর পক্ষ থেকে কি ঢুকে কে বলতে পারবে? অনেকগুলো বলেছিলাম, 5টা জিনিস বলেছিলাম। আল্লাহর পক্ষ থেকে মানুষের কলবে ঈমান প্রবেশ করে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে ওহী প্রবেশ করে, আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে সাকিনা প্রবেশ করে, আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে নূর প্রবেশ করে, জিকির প্রবেশ করে। এই কারণে একজন মুমিন প্রশান্তির জীবন লাভ করে। যখন সেই ইসলাম ত্যাগ করে কোনো ব্যক্তি নাস্তিকতার খাতায় নাম লেখায়, তখন তার ভিতর থেকে ঈমানের নূর তাকে ধিক্কার করে, ঈমানের নূর তাকে বাধ্য করে প্রশ্নের সম্মুখীন হতে। সে জ্বালায় পড়ে যায়, অশান্তিতে ভুগতে শুরু করে। তখন কিছু সমর্থন তৈরি করার জন্য অথবা বিদেশ চলে যাওয়ার জন্য, দেশ থাকবই না, বিদেশ চলে যাওয়ার জন্য তখন লেখালেখি শুরু করে। আর জানে যে লেখালেখি শুরু করলে তো এদেশে আলেমরা বিরুদ্ধে মিছিল করবে, মিটিং করবে, আর ওই পত্রিকায় সেই ছবিগুলো নিয়ে চলে যাবে বিদেশিদের কাছে। বিদেশিদের কাছে গিয়ে বলবে আমি বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান মনস্ক, আমি উদারপন্থী। এসব বললে ওরা খুশি হয়, যেন বিজ্ঞান মনস্ক মানি হচ্ছে ইসলামকে গালিগালাজ করা। 2013 সালে এটা খুব বেশি বড় আকারে শুরু হয়েছিল। এজন্য মনে রাখবেন, আমি সেদিন একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন, গত 2 দিন আগে প্রচার হয়েছে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো নাস্তিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। আমি বললাম না, নাস্তিকদের বিরুদ্ধে নয়, কত লোক নাস্তিক হয়ে গেছে কে খবর রাখে। কিন্তু যেই নাস্তিকগুলো ইসলাম ধর্ম ত্যাগ করার পরে আমার নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে, যেই লোকগুলো ইসলাম ধর্ম ত্যাগ করার পরে আল্লাহর কোরআন কিনে তুচ্ছতাচ্ছিল্য করবে, যেই লোকগুলো ইসলাম ত্যাগ করার পরে মুসলিমদের ঐতিহ্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে, অবশ্যই সেই নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার দায়িত্ব আমাদের। যেই মানুষগুলো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আকারে, সে মানুষগুলো ভুতুম পেঁচার মুখোশ পরে তারপরে ময়দানে স্লোগান দেয়। এগুলোকে আল্লাহ তৈরি করেছিলেন মানুষ হিসেবে, তারা যেন আল্লাহকে জানিয়ে দিল আল্লাহ তুমি ভুল করেছো আমাদের মানুষ বানিয়ে। আমরা তো আসলে ভুতুম পেঁচা হওয়ার যোগ্য, আমরা খরগোশ হওয়ার যোগ্য। সেই জন্য তারা খরগোশের মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে, তারপরে আরো জানে কি কি বাঘ ভল্লুকের মুখোশ পরে ময়দানে মিছিল করেছে। এটা মনে রাখবেন। আমি আলোচনা করছিলাম, যখন তাদেরকে বলা হয় কেন তোমরা ফাসাদ করো, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জানি ইসলাম শান্তির ধর্ম, তাই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি, এজন্য আমরা মক্কার কাফেরদের সাথে মেলামেশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই বরং ফাসাদ সৃষ্টিকারী। এরপর আরেকটা বড় চরিত্র, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই লোকগুলোকে বলা হয় ঈমান আনো ঠিক সেভাবে যেভাবে আর সাহাবীরা ঈমান এনেছে, অন্যান্য সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সুফাহাদের মতো বোকাদের মতো ঈমান আনবো? ওই লোকগুলোর বাড়িঘর ছিল মক্কাতে, ব্যবসা বাণিজ্য ছিল, সুন্দর একটা স্ত্রী ছিল, সন্তান ছিল, সব ত্যাগ করে তারা মদিনায় হিজরত করে চলে এসেছে। এখানে তাদের বাড়িঘর নেই, ব্যবসা বাণিজ্য নেই, অসহায় জীবন যাপন করছে। এরা বোকা, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? এটা তাদের আর একটা বৈশিষ্ট্য। আপনি এখনো দেখবেন আলেম ওলামাদেরকে দেখলি খোঁচা মারে, এই লোকগুলো বোকা লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, মূলত এরাই হচ্ছে আসল বোকা, কিন্তু তারা জানে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। এই লোকগুলোকে কেন আল্লাহ বললেন তারা মুমিন নয়, কাফের সরাসরি না বলে? এর উত্তরটা পরের আয়াতে 14 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই লোকগুলোকে যখন ঈমানদারদের সঙ্গে দেখা যায়,
ইমানদারদের সঙ্গে যখন মেলে তখন তারা বলে আমান্না, আমরা তো মুমিন, আমরা আপনাদের সঙ্গেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন এই লোকগুলো তাদের শয়তানদের সাথে গিয়ে মিলে, এখানে শয়তান বলতে জিন শয়তানকে বোঝানো হয় নাই, সরাসরি যেই সমস্ত মানুষকে কুমন্ত্রণা দেয়, যে সমস্ত মানুষের মধ্যে গন্ডগোল লাগাতে চায়, কিছু মানুষের চরিত্রই আছে এরকম, কিভাবে মানুষের মধ্যে গন্ডগোল লাগানো যায়, কিভাবে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগানো যায়, সবসময় সেই চেষ্টাই থাকে। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে সেই লোকগুলোকে শয়তান বলেছেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, তাদের কাছে গিয়ে একান্তে মিলামেশা করে, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সঙ্গেই আছি। বলে তাহলে যে মুসলিমদের সাথে গিয়ে মেলামেশা করো, মাঝে মধ্যে টুপি পরো, মাঝে মধ্যে মসজিদে দেখা যায়, তারা উত্তর দেয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সঙ্গে মজা করি, মজা। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে মজা করেন। কিভাবে একটু পরে আমরা দেখাবো। এই পর্যন্ত এদের 3 প্রকার মানুষের চরিত্রকে আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এভাবে তাদের সম্পর্কে বলে দিয়েছেন, এরপরে উদাহরণ দিয়েছেন। কোরআনে খেয়াল রাখবেন, বারবার বলা হয়েছে অদরিব লাহুম মাসালা। মাসাল মানে হচ্ছে উদাহরণ দেওয়া। যেই শিক্ষক ছাত্রদের সামনে যত উদাহরণ দিয়ে বুঝাতে পারবে, ওই শিক্ষক তত সফল হবে। ছাত্র একভাবে বুঝে নাই, আপনি একটা উদাহরণ দিয়ে তাকে বুঝালেন, এতেও সে বুঝে নাই, আপনি আর একটা উদাহরণ দিলেন। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এজন্য কেউ আছে আগে বিষয়টা উল্লেখ করে তারপরে উদাহরণ দিয়ে পরিষ্কার করে দেয়, আবার কেউ আছে আগে একটা উদাহরণ সেট করে তারপরে বিষয়টাকে তুলে ধরে, কেউ আছে মাঝখানে গিয়ে এটাকে ঢুকিয়ে দেয়। কোরআনে সব ধরনের বিষয়গুলোই আছে। আপনি কোরআনে দেখবেন বারবার বলা আছে অদরিব লাহুম মাসালা, তাদের উদ্দেশ্যে মেসাল পেশ করো, দরাবা ইয়াদরিবু থেকে। অদরাবাল্লাহু মাসালা, দরাবা অর্থ কি? দরাবা অর্থ মারা, আঘাত করা। তো আল্লাহ তাআলা উপমা দিয়ে আঘাত করে, উদাহরণ দিয়ে আঘাত করেছেন। উদাহরণ দিয়ে তো আঘাত হয় না, আঘাত হয় যখন স্কুলের ছেলেরা ঘুমায়, টিচার টেবিলে থাপ্পড় মারে আঘাত করেন। আদালতে যখন লোকেরা গন্ডগোল করে, বিচারক তখন ওনার হাতে যে কি আছে, হাতুড়ি আছে, বাড়ি মারে, অর্ডার আঘাত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অদরিব লাহুম মাসালা, ওদের জন্য উপমার আঘাত করো। অদরাবাল্লাহু মাসালা, আল্লাহ উপমা দিয়ে আঘাত করেছেন। এটা কোন আঘাত? এটা রূপক করতে আঘাত। এই আঘাত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক উদাহরণ দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। যেমন যারা ওই যে নাস্তিকতা করে মুমিনদের দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে আশ্রয় নেয় এবং ইসলামীতে লেখালেখি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন মাসালুহুম কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা অনেক কষ্ট করে একটা ঘর তৈরি করে, মনে করে ঘর বানিয়েছি, বাস আরামে থাকা যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, দুনিয়ার যত ঘর আছে, যত প্রাণী ঘর তৈরি করে, সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। একটা খোঁচা লাগলে সব ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন যারা কাফেরদের কাছে আশ্রয় নেয় তাদের অবস্থা মাকড়সা তাদের মতো। উদাহরণ এগুলো। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে এই মাজার পূজারীদেরকে উদাহরণ দিয়েছেন সুন্দর করে। সেখানে বলে দরিবা মাসালুন ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, দরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উপমার আঘাত করা হয়েছে। দরিবা মারা হয়েছে, আঘাত করা হয়েছে। মাসালুন উপমা, উপমা দিয়ে আঘাত করা হচ্ছে। শোনো, ফাসতামিউ লাহু, কান লাগাইয়া শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, তারা সব যদি একাত্র হয় একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছির কথা কেন আসলো? মূর্তির সামনে অনেক
সুন্দর সুন্দর দামি দামি খাবার দেওয়া হয়, হালুয়া দেওয়া হয়, দুধের তৈরি মিষ্টি দেওয়া হয়, কি মোমো ঘ্রাণটা আসে, মাজারে দেওয়া হয়। আপনার খেতে মনে চায়, কিন্তু আপনি চাইলেই খেতে পারবেন? ওখানে লাঠিয়াল বাহিনী আছে, খাদেম খোদ্দাম আছে, পূজারি আছে, ওরা আপনাকে দিবে না। ইতিমধ্যে মাছিতেও ঘ্রাণ পেয়েছে, সে সরাসরি চলে গেছে, বলা নাই কওয়া নাই। কোথায় চলে গেছে? আমি ওখান থেকে খাবার খাবো, তুই পারলে বাধা দে। এখন ওই পূজারি বলে, না না, ওখানে যেও না, আমার খোদা বড় দুর্বল, আমাকে অপমান করো না, খোদাকে অপমান করো না। সে শুনে না, ওখান থেকে খাবার নিয়ে চলে যায়। আল্লাহ এটাই কোরআনে চিত্রায়িত করেছেন, কি সুন্দর করে দেখেন। এখন আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা বিজতামাউলা, ওরা যদি সব একাত্র হয়, মাটির উপরে যেগুলো আছে মূর্তি আর মাটির নিচে যেগুলো আছে যাদের মাজার তৈরি করা হয়েছে, সব যদি একাত্র হয়, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা বিজতামাউলা, সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। প্রশ্ন, আল্লাহ মাছির কথা কেন বললেন? ওই যে কারণটা বললাম, এটাই আল্লাহ একটু পরে বলেছেন, ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, মাছি যদি ওদের খাবার থেকে কোনো অংশ ছিনতাই করে নিয়ে যায়, মাছি খাবার নিয়ে যায়, লা ইয়াস্তানকিজুহু, ওই মূর্তি পূজারীও বাঁচাতে পারে না, মূর্তিও বাঁচাতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব। তাহলে একটা উদাহরণ বিষয়টাকে কত স্পষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহর নবীর অনুসারীদেরকে, মদিনার লোকদেরকে 3 ভাগে বিভক্ত করে এবারে উদাহরণ দিচ্ছেন, 2টা উদাহরণ। একটা হচ্ছে এভাবে, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, মাসাল, তাদের উপমা হচ্ছে সেই ব্যক্তির মতো। ইস্তাওকাদা, ইস্তাওকাদা হচ্ছে আগের যুগে আগুন জ্বালাবার জন্য পাথরে পাথরে ঘর্ষণ দিত, কিন্তু পাথরে ঘষা দিলেই কি আগুন জ্বলে? অনেকক্ষণ ঘষতে হয়, গরম করতে হয়, তারপরে আগুন বের হয়। আল্লাহ বলছেন ইস্তাওকাদা নারান, কঠোর পরিশ্রম করে যাচ্ছে আগুন প্রজ্বলিত করার জন্য। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন আগুন তৈরি হলো, আলোকিত করে দিল চারপাশকে। আদাআত, আনারাত বলা হয় নাই, মাদ্রাসার ছাত্ররা ভালো করে খেয়াল করো, আনারাত বলা হয় নাই, নাওয়ারাত বলা হয় নাই, বলা হয়েছে কি আদাআত, বাউন থেকে। নূর অর্থ আলো, আর দিয়া মানেও আলো। জিয়া বলি যেটাকে আমরা বাংলায় জিয়া, জিয়া মানে জিয়া, দিয়া দদ দিয়ে, আলো, দাউন থেকে। জিয়া আলো, এটা প্রখর আলো, উত্তপ্ত আলো, যার ভিতরে তাপ থাকে, গরম আলো। আর নূর হচ্ছে ঠান্ডা আলো। সূর্যের আলোকে বলা হয় দিয়া, চাঁদের আলোকে বলা হয় কি নূর। কোরআনে আছে, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে, সূর্যের আলোকে দিয়েছেন দিয়া, উত্তপ্ত আলো, গরম আলো, আর চন্দ্রকে দিয়েছেন ঠান্ডা আলো, দুটোই আলো। এখানে আল্লাহ বলছেন আদাআত মানে হচ্ছে আগুন জ্বালালো। কিন্তু দেখুন, যখন আগুন চারপাশকে আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূরকে নিভিয়ে দিলেন, নিয়ে গেলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা চলে গেলেন নূর সহ, আল্লাহ তাআলা নূরকে নিয়ে গেলেন। নূর আসলো থেকে? আগে তো বলা হলো নার, নূর আসলো থেকে? এখানে রহস্য লুকায়িত আছে। মূসা আলাইহিস সালামের সঙ্গে আমি শুরুতে তুলনা করেছিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তার সাথে কেন এত বারবার আলোচনা হচ্ছে ফেরাউনের কথা, মুছার কথা, কেন বারবার? এখানেও মিল আছে। মূসা আলাইহিস সালাম মরুভূমি পাড়ি দিচ্ছেন, সঙ্গে স্ত্রী আছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা কনকনে ঠান্ডা আগুনের প্রয়োজন। তিনি অনেক চেষ্টা করেন আগুন জ্বালাবার জন্য, জ্বালাতে পারলেন না। দূরে একটু আগুন দেখা গেল। তিনি বলছেন, কোরআন সূরা তহাতে আছে, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে দূরে আগুন দেখা যাচ্ছে, আমি সেখানে যাচ্ছি। নাক্তা বিসমিন, সেখানে আমি কিছু আগুন নিব, অথবা একটু উত্তপ্ত হব, আগুনের গরম নিব। কিন্তু সেখানে যখন গেলেন, তখন কি সেখানে আগুন পেয়েছিলেন? তুর পাহাড়ের ঘটনা, আগুন পান নাই, পাইছেন কি নূর। নার না, নূর। নার অর্থ কি আগুন, নূর অর্থ কি আলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছিলেন নার মানে আগুনের উদ্দেশ্যে, পেয়ে গেলেন নূর মানে ওহী। আল্লাহ তাআলা বলে, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পবিত্র ময়দানে এসেছো, ফাখলানা আলাইক, জুতা খুলে উঠো, ওহী পেয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। আল্লাহর
নবীর জন্য মক্কা মদিনার লোকেরা, ওই যে শুরুতে বলেছিলাম মদিনার ইহুদির অপেক্ষায় ছিল, একজন নবীর প্রয়োজন, দীর্ঘদিন পর্যন্ত নবী আসে নাই, এবারে যিনি আসবেন শ্রেষ্ঠ নবী আসবেন, সর্বশ্রেষ্ঠ নবী আসবেন, তার নেতৃত্বে আমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, অপেক্ষায় ছিল, আগুন জ্বালাবার চেষ্টা করছে, আলোর জন্য অপেক্ষায় ছিল। এমনি ভাবে মদিনার আউস খজরাজ যাদের কথা বললাম তারা অপেক্ষায় ছিল, চেষ্টা করছিল আগুন জ্বালাবার জন্য। আগুন এসে গেছে। এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন কোরআন দিয়ে। এই কোরআন একদিকে আলো, একদিকে উত্তপ্ততাও আছে। তার মানে যারা মানবে তাদের জন্য জান্নাত, না মানলে জাহান্নাম আছে, শাস্তি আছে। এই দিকে ইঙ্গিত করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আদাআত, যখন চতুর্দিকে আলোকিত করে ফেললো। এই আলো যদি প্রজ্বলিত করা হয়, অন্যায়ের বিরুদ্ধে এটা কথা বলবে, বিচার করবে, এটাই ইঙ্গিত ছিল। কিন্তু যখন ফালাম্মা আদাআত মা হাওলাহু, সেই কোরআনের আলো যখন প্রজ্বলিত হলো, যখন মদিনার আশপাশ আলোকিত করে ফেললো, যাহাবাল্লাহু বিনূরিহিম, এই লোকগুলোর আলো আল্লাহ তাআলা দূর করে দিলেন, আলো নিভিয়ে দিলেন, ওরা আলোর থেকে বঞ্চিত হয়ে গেল। যাহাবাল্লাহু বিনূর, এটা প্রথম প্রকার যারা সরাসরি অস্বীকার করেছে। এটা হলো ওই প্রকার যারা কাফের হয়েছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন তারা বধির, বুকমুন তারা বোবা, উমিয়ুন তারা অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন তারা আর ফিরে আসবে না। এ হলো এক প্রকার লোক। আল্লাহ এখানে বললেন ফালাম্মা আদাআত মা হাওলাহু, এই মা হাওলাহু বলতে কতটুকু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এই কোরআন আলোকিত করে ছাড়বে শুধু মদিনাকে নয়, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সমস্ত মুশরিক, কাফের, ইহুদি, নাসারা যত কত একত্র হয়ে কাজ করুক না কেন, আল্লাহ তাআলা তার এই নূরকে, আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন, পূর্ণ করেই ছাড়বেন। আল্লাহ তাআলা করেন নাই। এখন দুনিয়ার এমন কোন প্রান্ত পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো তাওহীদবাদী লোক নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ধ্বনিত হচ্ছে না, কোরআনের বাণী যেখানে প্রচারিত হচ্ছে না, দুনিয়ার এমন কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে? আল্লাহ এটাই বললেন ফালাম্মা আদাআত মা হাওলাহু। আল্লাহ যখন তার এই আলোকে প্রজ্বলিত করলেন, যখন আশপাশের সব কিছু, আশপাশ বলতে পুরো দুনিয়াকে আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, এই হঠকারী কিছু লোক যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদের নূরকে নিভিয়ে দিয়েছেন। কথাটা মনে রাখবেন, আবার আসবে এখানে ইনশাআল্লাহ। দ্বিতীয় উদাহরণ, এটা হচ্ছে আল্লাহর রাসূলকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার উদাহরণ হচ্ছে আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। তাহলে এখন আগের যে উদাহরণটা, এটা যখনই আপনি দেখবেন আপনার মা চুলার পাশে বসে দিয়াশলাইতে ঘষা দিচ্ছে, এখন তার পাথর ঘষে না, আপনার মনে পড়বে উদাহরণটা, ও এইটা তো কোরআনে আছে। উদাহরণ মানে হচ্ছে অন্তরে যেটা স্থায়ী দাগ কেটে যায়, সবসময় যেন স্থায়ী হয়ে থাকে। আর একটা উদাহরণ দিচ্ছেন দ্বিতীয় প্রকারের লোকদের জন্য। এই প্রকার লোক সরাসরি অস্বীকার করে নাই। এদের অবস্থা কি? আল্লাহ কি সুন্দর করে চিত্রায়িত করেছেন। গভীর অমাবস্যার রাত্র, ঝড়ো হাওয়া চলছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে, আপনি অন্ধকার মাঠে পড়ে গেছেন। তখন আপনার অবস্থা কি? একা একা, একটু বিদ্যুৎ চমকে, একদিকে ভয় আছে, বিকট আওয়াজ, ভয়ে কেঁপে ওঠে, কিন্তু আবার লাভও আছে, আলো দেখতে সামনে বাড়ে। আল্লাহ বলছেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক, অথবা সেই মুষলধারে বৃষ্টি যার মধ্যে ফীহি রা'দু ওয়া বারক, বজ্রপাত হচ্ছে, বিকট বিকট আওয়াজে সেই বিদ্যুৎ চমকাচ্ছে। এ অবস্থায় একটু যখন আলো দেখে তখন সামনে বাড়ে, আবার যখন নাকি ভয় লাগে, বিকট আওয়াজে, তখন কানে আঙ্গুল দেয়। ইয়াজআলুনা আসাবিআহুম, আঙ্গুলের আরবি হচ্ছে ইসবাউন, বহুবচন আসাবে। কিন্তু মানুষ কানে কি আঙ্গুল ঢুকায় না আঙ্গুলের মাথা ঢুকায়? আঙ্গুলের মাথা ঢুকায়। আঙ্গুলের মাথাকে বলা হয় আনামিল। কি বলা হয়? আনামিল। তাহলে বলা দরকার ছিল ইয়াজআলুনা আনামিলাহুম, তারা তাদের কানের ভিতরে আনামিল, আঙ্গুলের মাথা ঢুকায়। কিন্তু তা বলেন না, আল্লাহ বলছে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তার মানে হচ্ছে এরা এমন জোরে চাপ দেয় যেন আঙ্গুল ঢুকে যায়, নিজেকে কষ্ট দেয়।
ইসলামের বাণী যখন তাদের কানে আঘাত করে তখন তারা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়, আমার শুনতে চাই না, না না এটা দরকার নেই, এটা শুনতে গেলে আমার সমস্যা আছে, আমি এভাবে চলতে পারবো না। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। এই লোকগুলো হচ্ছে যখনই একটু বিদ্যুৎ চমকায় সামনে চলে। আল্লাহ তাআলা বলছেন ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। মনে হয় যেন বিদ্যুৎ এমন জোরে চমকায় যেন চোখ অন্ধ করে দিবে। তার মানে হচ্ছে কোরআনের আলো মাঝে মধ্যে তাদের উপরে এমনভাবে পড়ে যেন তারা অন্ধ হয়ে যাবে, কোনোভাবে মোকাবেলা করবে না, ধ্বংস হয়ে যাবে। ইয়াজআলুনা বারকু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম, যখনই একটু আলোকিত হয় মাশাউ ফিহি, একটু সামনে অগ্রসর হয়। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, আবার যখন অন্ধকার হয় তখন থেমে যায়। তার মানে হচ্ছে ইসলামের যখন বিজয় দেখে, সুন্দর সুফল দেখে, তখন সামনে আসে, তখন ইসলামী দলে যুক্ত হওয়ার জন্য ভিড় পড়ে যায়। আবার যখন বিপদ দেখে তখন রাতারাতি সব লীগ হয়ে যায়। দেখেন নাই বিগত বছরগুলো সব লীগ, এখন তারা গেল কোথায়? এখন লীগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যখনই তারা ইসলামের সৌন্দর্য দেখে বিজয় আসছে তখন যায়, আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে, গনিমত পাওয়া যাবে। আর যেখানে ভয় আছে, আল্লাহর নবী যখন উমরা করতে যাচ্ছেন হুদাইবিয়ার বছর, মদিনার এই মুনাফিকরা বলছে জি 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 ভালো কথা, যান হুজুর, দোয়া করি যান, মানে গেলেই মার খাবেন, আর ফিরে আসতে পারবেন না। মুনাফিকদের চরিত্র এটা। কিন্তু আল্লাহর নবী যখন ফিরে আসলেন তখন তাদের কানে বজ্রাঘাত হলো, তারা বুঝলো এটা কি হলো। এটা এমনি ভাবে তারা মনে করেছিল তৎকালীন সময় সুপার পাওয়ার রোম সম্রাট মুসলমানদের আচ্ছিদরা শিক্ষা দিবে তাবুকের যুদ্ধের সময়। 2 লক্ষ সৈন্য তৈরি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, মদিনার মুনাফিকরা তো খুব খুশি, যাও এইবার মক্কার লোকদের সাথে না, যুদ্ধ হচ্ছে তৎকালীন সময় সুপার পাওয়ার রোম পারস্যের সম্রাটদের, রোমের সম্রাটের সাথে। 2 লক্ষ সৈন্য সামনে আছে, আরো 3 লাখ পিছনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কুফাররা ভয় পেয়ে পালিয়ে গেল। আল্লাহ রাসূল সহজেই মদিনায় ফিরে আসলেন। এখন তারা গিয়ে দলে দলে বাহানা পেশ করলো, আমি যাইতে পারিনি এই কারণে, আমার এই ওজর ছিল, পারিবারিক সমস্যা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ইয়াতাদিরুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম, আপনি যখন মদিনায় ফিরে যাবেন দেখবেন দলে দলে ওরা এসে ওজর পেশ করবে। আপনি কুল্লা তাতাজিরু, তোমরা ওজর পেশ করো না, বাহানা করো না, অজুহাত তালাশ করো না। অজুহাত কিছু একটা অজুহাত। মানুষের হাত কয়টা? 3টা, ডান হাত বাম হাত আর কি অজুহাত, আর এটা সবচেয়ে লম্বা হাত।